সকালের মুষলধারে বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক। এখনও বিভিন্ন সড়কে জমে আছে কোমর সমান পানি। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এখনও বিভিন্ন সড়কে জমে আছে কোমর সমান পানি আর জলাবদ্ধতা চরম ভোগান্তিতে রাজধানীবাসী। বিভিন্ন সড়কে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে আটকে আছে। এছাড়া জলাবদ্ধতার কারণে এই সড়কে গাড়ির ধীর গতির কারণে সৃষ্টি হয়েছে যানজটের। এই অবস্থায় বিশেষ প্রয়োজনে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে বিড়ম্বনায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আজ রাজধানীতে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে রাজধানীর গ্রিন রোডে আছেন সহকর্মী সাদিকুর রহমান। মানিক মিয়া অ্যাভিনিউতে মাইনুল হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, সকাল থেকে রাজধানীতে চলা মুষলধারে বৃষ্টিতে কিন্তু বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আসলে নাগরিক দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। যেটা দেখাতে চাই যে আমি এখন আছি গ্রিন রোডের পান্থপথ সিগন্যালে, এবং এই যে এই আশপাশের যে এলাকাটা, এই এলাকার বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং দোকানপাটে কিন্তু পানি ঢুকেছে নিচতলায়, যেটা আসলে খুব সমস্যার মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে। বিশেষ করে যে যারা মুদির দোকানদার আছেন, এছাড়াও অনেক ধরনের ব্যবসা যারা করেন, তাদের নিচতলায় যে মালামালগুলি রেখেছিল সেগুলি নষ্ট হয়ে গেছে এবং দেখা যায় বিভিন্ন দোকানে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখানে স্থানীয়রা বলছেন যে আসলে যেই পরিমাণ অল্প বৃষ্টিতে যেই পরিমাণ পানি এখানে উঠেছে, এটা আসলে গত 30 বছরে তারা দেখেননি। এইভাবে হঠাৎ করে এত পরিমাণ এত বিশাল পানি জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটাকে তারা আসলে অবাক হয়ে গেছেন। তারা আশ্চর্যজনক তাদের কাছে যে কেন এরকম জলাবদ্ধতা সৃষ্টি হলো। গত বছরও একই অবস্থা দেখেছেন, তবে এইবার পানির তীব্রতাটা বেশি। এবং এখন আসলে আমরা যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই 60 মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর এই যে পান্থপথ থেকে শুরু করে রাজাবাজার এবং যে সায়েন্স ল্যাব মোড় এবং এই আশপাশের যে এলাকাগুলি আছে, ধানমন্ডির বিভিন্ন এলাকা এবং অন্য অন্য অঞ্চলেও কিন্তু এলাকায়ও কিন্তু পানি উঠেছে এবং সেই পানি আসলে এখনও রয়ে গেছে এবং বৃষ্টি থেমে গেছে, কিন্তু পানি এখনও নেমে যাওয়ার কোনো দেখা যাচ্ছে না। পানি কিন্তু ঠিকই জলাবদ্ধতা রয়ে গেছে এবং এই জন্যে যারা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন, অনেকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছেন, আবার অনেকে খাবার কেনার জন্য বের হয়েছেন, বাজার ঘাট করার জন্য গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু সেই ক্ষেত্রে তারা চরম দুরবস্থার মধ্যে দুর্ভোগের শিকার হয়েছেন। তারা কিন্তু আসলে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে মানুষ চলাচল করছেন। পাশাপাশি রিক্সায়ও কিন্তু আমরা দেখেছি, ভ্যানে চড়ে রিক্সায় চড়ে কিন্তু চলাচল করছেন। সেই ক্ষেত্রে আমরা হাঁটু সমান কারো কোমর সমান পানি কিন্তু উঠে গেছে, সেটা আমরা কিন্তু দেখেছি। এখানে যারা নাগরিক যারা আছেন স্থানীয়রা, তারা কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এরকম পানি প্রতি বছর উঠলেও কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওরকম ভূমিকা দেখা যায় না, সেটা কিন্তু তারা দুর্ভোগ প্রকাশ করছেন। এবং তারা বলছেন যেন বৃষ্টিপাতের এই যে এখন বর্ষাকাল, এখন যে কোনো সময় বৃষ্টিপাত হলে এরকমভাবে বৃষ্টিপাত হবে, সেই সমস্যা যেন আবার না হয় সেজন্য খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এখানের যারা আছেন স্থানীয়রা। আমরা জলাবদ্ধতার খবর জানতে মানিক মিয়া অ্যাভিনিউতে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল। সকাল থেকে টানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টিতে রাজধানীর সড়কগুলো কিন্তু এখন পানির নিচে, অনেকটা জলাশয়ে পরিণত হয়েছে কিন্তু রাজধানীর সড়কগুলো। এবং আমি যদি বলি, খোদ সংসদ ভবনের সামনে যে রাস্তা মানিক মিয়া অ্যাভিনিউ, সেই রাস্তায় কিন্তু কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কিন্তু কোমর পানি পর্যন্ত উঠে গেছে এবং এর ফলে কিন্তু মানুষের চরম ভোগান্তি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছেন। বিশেষ করে যারা ফুটপাত দিয়ে চলাচল করছেন, তারাও কিন্তু এই পানির মধ্যে দিয়ে, ফুটপাতের উপরেও কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় রাজধানীতে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির পরপর কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছে যে প্রায় 60 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে ঢাকায়। এবং এই 60 মিলিমিটার বৃষ্টিতে কিন্তু রাজধানীর এই পরিস্থিতি। মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে কিন্তু এখন পুরো দিনই হয়তো মানুষের এই ভোগান্তি পোহাতে হবে। এবং আমাদের যে সিটি মেয়ররা কিন্তু বলেন যে ড্রেনগুলো, যে ড্রেন পরিষ্কার করে রাখার কথা বা
ড্রেনের পানির বা ড্রেনের উন্নয়নের কাজের কথা, কিন্তু তা কিন্তু আমরা দেখি না। যখন বৃষ্টি নামে তখনই কিন্তু দেখি আমরা রাজধানী তলিয়ে যায়। তাদের বারবার আশ্বাস দেওয়ার পরও কিন্তু রাজধানীর এই পানির ভোগান্তি থেকে কিন্তু রাজধানীবাসীর মুক্তি মিলছে না। বছরের পর বছর ধরে কিন্তু এই ভোগান্তি নিয়ে কিন্তু তারা চলাচল করছেন। সংসদ ভবনের সামনে যে রাস্তাটি, এটি কিন্তু বেশ চওড়া এবং বেশ উন্নত একটি রাস্তা, এবং সেই রাস্তায় যদি এই অবস্থা হয়, অন্যান্য রাস্তার পরিস্থিতি, অন্যান্য সড়কগুলোর পরিস্থিতি যে কি তা কিন্তু সহজে অনুমান করা যায়। এবং আমরা সকালে এসে দেখেছি, আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে মানুষ যে ফুটপাতের উপর দিয়ে যারা হাঁটছেন তারাও কিন্তু প্রায় হাঁটু পানিতেই কিন্তু হাঁটতে হচ্ছে। এবং এই পরিস্থিতি নিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু মানুষ, ঢাকার রাজধানীর নগরবাসী কিন্তু চলাচল করছেন। বিশেষ করে যারা জরুরি কাজে বের হয়েছেন, না বেরোলেই নয়, তারাই কিন্তু আজ বেরিয়েছেন এবং তারা বের হয়ে কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন। এবং এই রাস্তায় শুধু নয়, কারণ বাজার সহ অন্যান্য যেই রাস্তাগুলো রয়েছে, মহাখালী, মিরপুর, সেই রাস্তাগুলোতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে প্রায় হাঁটু থেকে হাঁটু পরিমাণ অন্তত পানি হয়ে গিয়েছে। এবং এই পানিতে কিন্তু যে মানুষ হাঁটাচলা করতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে যানবাহন রয়েছে তার কিন্তু ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। এবং ইঞ্জিন বিকল হওয়ার পর কিন্তু আমরা দেখিয়েছিলাম যে মানুষ কিভাবে সেই গাড়ি অনেকটা ঠেলেই নিয়ে যাচ্ছিলেন। এভাবেই কিন্তু আজ সারাদিন ধরে কিন্তু সকাল থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু মানুষের চলাচল করছেন এই রাজধানীতে। এবং আজ আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যে তথ্যটা জানানো হয়েছে যে আজ কিন্তু ইতিমধ্যে 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টা কিন্তু রাজধানীতে এবং সারা দেশেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন রাজধানীতে নগরবাসী যারা জরুরি কাজে বের হয়েছেন তারা কিন্তু এখন চলাচল করছেন। এবং যাদের বিশেষ করে বের না হলেই নয় তারা কিন্তু বেরিয়েছেন। এবং আমরা নিউ মার্কেট এলাকা যা জানতে পেরেছি যে নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে কিন্তু পানি উঠে গিয়েছে। এবং তারই কিন্তু একটি প্রতিচ্ছবি বলা যায় যে এই সংসদ ভবন এলাকায় এর সামনে দিয়ে যেহেতু আসাদ গেটের এই পুরো এলাকাটি কিন্তু এখন পানিতে পরিপূর্ণ হয়ে আছে। এবং মানুষ কিন্তু এই ভোগান্তি নিয়েই কিন্তু এখানে কিন্তু চলাচল করছেন। এছাড়া আপনারা দেখেছেন যে সকাল থেকে অন্যান্য যেই এলাকাগুলো সেই এলাকায়ও কিন্তু একই অবস্থা। রাজধানীতে মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে যদি এমন হয় তাহলে দিনব্যাপী বৃষ্টিতে কী পরিস্থিতি হবে এই নিয়েও কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি, ভুক্তভোগী মানুষরা কিন্তু বলেছেন যে এই ভোগান্তি থেকে কিন্তু তারা মুক্তি চান। এই ভোগান্তি বছর পর বছর ধরে চলমান এই ভোগান্তি নিয়ে আর চলাচল করা সম্ভব নয়। তারা চাচ্ছেন যে মেয়ররা আরও উদ্যোগী হোক এবং রাস্তাগুলোতে যাতে পানি না জমে সেই ব্যবস্থা যেন তারা করে, সাথে সাথে মানুষের যেন আর সচেতন করে তোলা হয় তা কিন্তু দাবি করেছেন ভুক্তভোগীরা। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সকালে টানা বৃষ্টিতে রাজধানীর সড়কে সড়কে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।